নমস্কার, সবার কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। এবারে ব্লগটা একেবারে অন্যরকম, যা তোমাদের সাথে সেরকম ভাবে শেয়ারই করা হয় না। আজকে খুব ইচ্ছে হলো শেয়ার করার। ওই যে 3 দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম না, ট্রান্সপোর্টে কিছু পার্সেল এসছে, সেগুলো তো আনবক্সিং করেছিলাম। আর সেখান থেকে বেরিয়েছিল এই যে এই বস্তাখানা, মানে সেই খাজানা থেকে কি কি বেরোলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে বসে পড়েছি। কথা বলতে বলতে চলে এলাম একেবারে ব্লাউজের কাছাকাছি। কিন্তু এই ব্লাউজের যে শাড়িখানা দেখলে না, এটা বালুচুরি শাড়ি। আমার অনেক দিন থেকে পরার ইচ্ছে ছিল একখানা বালুচুরি শাড়ির, কিন্তু সেই ইচ্ছেটা এখন গিয়ে পূর্ণ করতে পারলাম। জানি তোমরা অনেক আগেই এসব বালুচুরি শাড়ি, স্বর্ণচুরি শাড়ি পরেই নিয়েছো, কিন্তু আমার একখানাও পরা হয়নি। তো যাই হোক, এবছর যেহেতু বাড়িতে গেছিলাম শাশুড়ি মায়ের সাথে, ওই পুজোর সময় শাড়ি কিনতে গেছিলাম, তখন এই একখানা শাড়ি দেখে এত পছন্দ হয়েছিল, লোভ সামলাতে না পেরে বালুচুরি শাড়িটা কিনে নিয়েছিলাম। আর তার সাথে ওই ব্লাউজের পিসখানা দেখেছো কি সুন্দরভাবে কাটিয়েছে, আমার কিন্তু দারুণ লেগেছে। আর ফিটিংসটাও খুব সুন্দর এসেছে। আর ব্যাক সাইডের যে ডিজাইনখানা রয়েছে না, কি সুন্দর লাগছে দেখতে, জানো তো? বলো তো তোমাদের কেমন লাগছে ব্যাক সাইডের ডিজাইনখানা? অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই একখানা শাড়ি দেখো, কি যে ভালো লাগে আমার এই শাড়িখানা। এত হালকা হালকা শাড়ি পরতে কিন্তু আমাদের এখনকার মেয়েদের ভীষণই পছন্দ লাগে, তাই না বলো? এই শাড়িটার ব্লাউজখানা দেখো কি সুন্দর, আর দেখো কি সুন্দর ভাবে কাটিয়েছি আমি ব্লাউজখানার ডিজাইনটা দেখো। তোমরা কে কে এরকম ব্লাউজ কাটিয়ে পরো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমি কিন্তু খুব একটা রেডিমেড ব্লাউজ পরতে পছন্দ করি না, এরকম ফিটিংস করিয়ে ব্লাউজ পিস দিয়ে কাটিয়ে পরতে বেশি পছন্দ করি। আর এই ব্লাউজের ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু আমি ফার্স্ট টাইম কাটালাম, আমার কিন্তু দারুণ লেগেছে এই ডিজাইনখানা। আর সব থেকে ভালো লেগেছে ওই যে ব্যাক সাইডের ডিজাইন আর হাতার কাছে যে গোল্ডেন কালারের লেস দিয়ে বেশ সুন্দর করে বর্ডার লাইনটা করেছে, ওইটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর এই শাড়িটা কিন্তু আমার মা আগের বছর পুজোতে আমার জন্য কিনে রেখেছিল। এই যে সালোয়ারটা দেখছো, এটা আগের বছর পুজোতে আমার দাদা আমাকে দিয়েছিল, কিন্তু যেহেতু আমি পুজোর সময় যেতে পারিনি, বা ওরাও কুরিয়ার করে পাঠাবে বলেছিল, কিন্তু এখানে তো কাটানোর খুব সমস্যা, মানে কোনো জিনিস আমি টেলারকে দিয়ে কাটিয়ে পরতে আমার বেশ সময় চলে যাবে, আর আমার মনের মতো ঠিকঠাক হবে না। তাই আমি বলেছিলাম পাঠিও না, তুমি রেখে দাও, আমি বাড়ি গেলে আমি নিয়ে নেব। তো সেই জন্য এবছর যখন বাড়ি গেছিলাম, মা আমার হাতে তুলে দিল যে যেমন খুশি কাটিয়ে পর। আর ওই যে বর্ডার লাইনে যে কালারটা দেখছো পিঙ্ক কালার, ওই পিঙ্ক কালারের প্যান্ট আর ওড়নাটাও ছিল। ব্যাস এই সালোয়ারটা এরকম দেখতে ছিল। আর এই শাড়িখানাকে দেখো, এই শাড়িখানার কালারটা এত মিষ্টি, আর এর কম্বিনেশনটা আমাকে এতটাই ভালো লাগে। আমি যখন ফার্স্ট টাইম এই শাড়িটা দোকানে দেখেছিলাম, আমি নিয়েই নিয়েছিলাম, কারণ শাড়িটা ভীষণই সফট, মানে সিল্কি। কারণ এখান থেকে কেনা তো, আর এখানকার মানুষরা তো নর্মালি সিল্কি পরে যায়, মানে বাজার হাট গেলে এরকম শাড়ি পরে যায়। তো আমারও বেশ ভালো লাগে, বাড়িতে থাকলে পরে মাঝে মাঝে এইসব শাড়ি পরে কোথাও যাওয়ার থাকলে কিন্তু ইজিলি যাওয়া যায়। সেই কারণে এখান থেকে শাড়িটি কিনে নিয়ে গেছিলাম, ফলস পিকো করে, আর এই ব্লাউজটাকে কাটিয়ে নিয়ে চলে এসেছি। ব্লাউজটা একেবারেই নর্মাল ঘরোয়া টাইপের বানিয়েছি। আর এই পিসটাকে নিয়ে কি বলবো, এই পিসটা তো একখানা ভাইরাল জিনিস। ওহো, কত খুঁজেছি ব্যাঙ্গালোরে, ঠিক মনের মতো পাচ্ছিলামই না। আর দেখো যখন পেলাম, আর দামও এত কম, কোনো কিছু না ভেবে আগেই কিনে নিয়েছিলাম, তাও ছিল দোকানে এক পিসি হাতের কাছে। আর ঠিক নিচের দিকটা দেখো, পুরো সুতো আর স্টোন দিয়ে ওয়ার্ক করা, কত সুন্দর চকচক করছে। আর পুরো গলার কাছে তো ভরাট কাজ করা, বেশ সুন্দর দেখতে, তাই না বলো? আর কালারটা মেরুন কালারই ছিল, সেই জন্য কোনো অপশন না থাকার জন্য এটাই নিতে বাধ্য হলাম। যাই হোক, আর এই শাড়িখানার কালার দেখো, এই কালারটা যে কি কালার বলবো, যা তোমরা ভিডিওতে দেখছো সেম কালার। এই কালারটা এই যে সিলভার জারি দিয়ে কাজ করা, এত ভালো লাগে শাড়িখানার কালার বা শাড়িখানার ডিজাইন। আর গায়ে ফেলতে দেখেছো কত সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছে। আর সফিস্টিকেট কালার, আর আমার তো লাইট কালার পরতে বেশি ভালো লাগে। আর এই ব্লাউজটা দেখো একবার, কত সুন্দর ভাবে কাটিং করে দিয়েছে কাকিমা। কাকিমা সত্যি আমার মনের সমস্ত ইচ্ছেগুলো কি সুন্দরভাবে পূরণ করে দিচ্ছে। গলার কাছে ভি কাটিং, পেছনেও ভি কাটিং, আর দেখো একদম সিলভার জারি দিয়ে পুরো হাতের কাছে আর পিঠের কাছে বর্ডার লাইনটা করে দিয়েছে। খুবই সুন্দর ব্লাউজখানা, আর কালারটা তো নিয়ে কোনো কথাই হবে না। এই শাড়িখানা আমার জন্য আমার পুচিবুড়ি পছন্দ করে দিয়েছে। আর এই একখানা কটন টপও নিয়েছি, কারণ যেহেতু গরম আসছে, আমার এরকম টপ পরতে আমার খুবই ভালো লাগে। স্লিভলেস টপ পরতে আমি ভীষণই ভালোবাসি, আর তার উপরে যদি হয় কটন।
আর এই টপের কালারটাও একটাই ছিল, ইয়েলো কালার। আমার খুবই পছন্দের কালার ঠিকই, কিন্তু ইয়েলো কালারের আমার অনেক টপ পরা হয়ে গেছে, কিন্তু অন্য কোনো অপশন না থাকার জন্য এই টপটা আমাকে নিতে বাধ্য। আর এই যে এই লাইন কুর্তিগুলো, এই লাইন কুর্তিগুলো কটন, যেহেতু এখানে কটন পাওয়া খুব চাপে, মানে কটন পাওয়াই যায় না বলতে পারো। তো এই কারণে আর মিক্স, মানে এখানকার কটনগুলো একটু মিক্স টাইপের থাকে, তো আমি ভরসা করতে পারি না বলে আমি মানে ওখান থেকে আমি কটনের কুর্তি যা বলো সবকিছু কিনে নিয়েই আসি। এই 2 পিস এ লাইন কুর্তিগুলো কিনে নিয়ে এসেছি। দেখো তো কালারগুলো কেমন লাগছে তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আর কালারগুলো আমাকে কেমন মানাবে অবশ্যই কিন্তু একবার বলো। এরপরে দেখো একটা পার্পল কালারের আমি পালাজো কিনেছি। এই দেখো পালাজো গুলো কিন্তু আমাকে দারুণই লাগে এইসব পালাজো পরতে, তো দুটো কিনেছি আমি, এই একটা কালার আর এই একটা কালার। দুটো কালারই খুবই মিষ্টি, খুবই ভালো লাগে, আর গরমে কটনের পালাজো গুলো পরতেও কিন্তু দারুণ লাগে আর ভীষণই আরামদায়ক, তাই না বলো? তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবে আমার সমস্ত কালেকশনগুলো। এবারে চলো সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবারে গুছিয়ে গুছিয়ে আলমারিতে রাখার পালা। আর এই সালোয়ারটা তোমাদেরকে আমি একটা দোকানের ভিডিওতে বলেছিলাম যে এই কালার একটা সালোয়ার নিয়েছি, মাও একটা নিয়েছে আর পুচিপুরি একটা নিয়েছে, আমরা তিনজনে 3টে সালোয়ার নিয়েছিলাম, মানে 3 পিস নিয়েছিলাম। তো সেইগুলো সেটাও গুছিয়ে নিলাম, সেটা দেখালাম না কারণ যেহেতু আমি ওই ভিডিওতে দেখিয়েছি তাই এখানে আর খুলে দেখালাম না। তো এই ধরো এক একটা করে সব আলমারিতে পাট করে রেখে দিলাম, গুছিয়ে রেখে দিলাম। আর এই দেখো ব্লাউজ গুলো শাড়ির সাথে আমি কিন্তু এভাবেই রেখে দিই, যাতে করে আমাকে আলাদা করে ব্লাউজ গুলো গুছিয়ে না রাখতে হয়, যাতে করে আমি যখন শাড়িগুলো পরবো তখন যেন ব্লাউজ গুলো আমাকে খুঁজতে না হয়, এটা একটা সব থেকে বড় চাপের। তাই শাড়ি আর ব্লাউজ গুলোকে ঠিক আমি এইভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো তোমরা কি এরকম ট্রিক্স জানো বলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কি এরকম আমার মতন ট্রিক্সে জামা কাপড় গুছিয়ে রাখো। চলো তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমিও ঝটপট করে গুছিয়ে ফেলি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই। ব্যাস সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আলমারিতে সুন্দরভাবে পরিপাটি করে। আরো অনেক কিছু রয়েছে যেগুলো এই যে সমস্ত কিছু একসাথে রেখে দিয়েছি। আমার কাছে 2টো আলমারি রয়েছে, তো একটা আলমারি পুরো একদম ফুল রয়েছে, সে কারণে আমি ওখানে রাখতেই পাচ্ছি না, তাই এখানে অনেক কিছুটা রেখে দিয়েছি। ব্যাস পরে একটু গুছিয়ে নেবো ভালোভাবে। চলো টাটা।